সারা দেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর একটা প্রশ্ন সকল মহলেই দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে। শেখ হাসিনা কি দেশে ফিরে আসবেন কিংবা তাকে কি ফেরানো হবে? যদি বিষয়টি এমন হয়, শেখ হাসিনাকে বর্তমান সরকার বিচারিক কার্যক্রমের জন্য ভারত থেকে ফেরত চাইবেন, কিংবা যদি চান তাহলে কি ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দিবেন, অথবা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি শেখ হাসিনাকে যে কোনো ভাবে ফিরিয়ে আনতে পারবেন? এমন হাজার খানেক প্রশ্ন ঘুরছে দেশের বাতাসে। তবে এবার শেখ হাসিনা কি দেশে ফেরত আসবেন কিনা বা তাকে কখন কিভাবে বাংলাদেশে ফেরত আনা হবে সেটা নিয়ে মুখ খুলেছে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কিছু আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে আনুষ্ঠানিকভাবে বলা হবে। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ওই সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বর্তমান সরকারের অবস্থান খুবই স্পষ্ট। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে সরকার বদ্ধপরিকর। তার আমলে যে গণহত্যা হয়েছে, এর আগে বহু গুম হয়েছে, তারপর শ্বেতপত্রে এসেছে প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। এটি করদাতাদের টাকা, নাগরিকদের টাকা চুরি করে বাহিরে চলে গেছে। এই পুরো জিনিসগুলোর জবাবদিহির জন্য তাকে আইনের আওতা আনাটা হচ্ছে বর্তমান সরকারের একটি অঙ্গীকার। এখন বিষয় হচ্ছে পররাষ্ট্রনীতি কিংবা কূটনৈতিক সম্পর্ক স্থায়ী করতে তাহলে কি শেখ হাসিনাকে বর্তমান সরকারের কাছে হস্তান্তর করবে মোদী সরকার? এমন প্রশ্নই জাগছে জনমনে। তবে কবে নাগাদ শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে এ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, কিছু আইনি কার্যক্রম শেষ হলেই জবাবদিহি কিংবা বিচারের আওতায় আনতেই ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।